সওগাতে মোদি এই বিষয়টায় প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় নেতারা যারা রয়েছেন তারা প্রত্যেকেই বলেন, বিশেষভাবে মোদিজির মুখ থেকেই তো এই কথাটা বেরিয়েছে যে সবকা সাথ সবকা বিশ্বাস, তিনি তিনি এই বার্তা দেওয়ার চেষ্টা করছেন। এবারে দেখো, এই লোকসভা ভোটের পরপর একদম আমরা যদি সিনারিওটা দেখি, শুভেন্দু অধিকারী দলীয় তোমাদের যে সম্মেলন হলো সেই সম্মেলনে বললেন যে সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না, নো নিড টু সংখ্যালঘু মোর্চা। এগুলো জনগণ দেখেছে, সংবাদ মাধ্যমে সেগুলো প্রচারিত হয়েছে। ইভেন এই সওগাতে মোদি নিয়ে যখন কথা হচ্ছে তখন শুভেন্দু অধিকারীর রিয়াকশন, তিনি বলছেন আমি এ বিষয়ে কিছু বলবো না। এবারে দলের শীর্ষ নেতৃত্ব তারা যদি মানে বঙ্গ বিজেপির বাংলার নেতারা তারা যদি এ বিষয়ে কিছু না বলেন, তাহলে তো এই যে ভ্রমগুলো যেগুলো তৈরি হয় সেগুলো তো স্বাভাবিক তৈরি হবে। কোনো ভ্রমই নেই। হ্যাঁ, এখানে বারবার করে বলছি, এখানে যা স্ট্যান্ড সেটা হচ্ছে পশ্চিমবঙ্গটাকে দ্বিতীয় বাংলাদেশ বানানোর যে চক্রান্ত হচ্ছে তার বিরুদ্ধে বিজেপি রুখে দাঁড়াচ্ছে। এখানে কোনো ভ্রম নেই। আমরা বারবার বলছি মুসলমানদের তো এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে না। যে সমস্ত রাষ্ট্রবাদী ভদ্রলোকের মতন আছে যারা থাকতে পারে, যারা আইন কানুন মেনে চলতে পারে, আমরা বলছি আমরা সরকারে আসতে যেটা হবে সেটা হচ্ছে ওই পার্ক সার্কাসে শুধুমাত্র ফেজ টুপি পরলে হেলমেট না পরার ছাড়পত্র পাওয়া যাবে। আমরা বলছি গরুর মাংস হচ্ছে গিয়ে রাস্তায় ওপেন হিন্দু বাড়ির সামনে কেটে গরু বিক্রি করা যাবে না। আমরা এগুলো করতে দেবো না। গরুকে গোমাতা আমরা ভগবান হিসেবে পুজো করি, আমরা কি কেটে বিক্রি করতে দেবো? সব বন্ধ হয়ে যাবে, এগুলো সব বন্ধ হতে হবে। এবং দ্যাট ইজ এন ইনক্লুসিভ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। কাউ স্লটারকে বলছি, দেখো কৌস্তবদা একটা বিষয় তুমি যেটা বলছো যে এই যে গরুর মাংস নারী বুড়ি কেটে হিন্দু বাড়ির সামনে ফেলে দেওয়া, এটা জঘন্য অপরাধ, গর্হিত অপরাধ। আমি সেটা বলছি না। আমি বলছি যে যেরকম একজন হিন্দু বাঙালি হিন্দু পরিবারে যেরকম একটি বাড়ির মুরগির মাংস বা মাটন খাওয়ার অধিকার যেরকম রয়েছে, সেরকম মুসলমান বাড়ির গরুর মাংস খাওয়ারও অধিকার রয়েছে। আমি ঠিক এই জায়গা থেকে বলছি, তোমরা যদি সেইটা বলো যে না সেটা হবে না, সেটা কি বাঞ্ছনীয় হবে? সেটা কি ঠিকঠাক হবে? তুমি মনে হয় সংবিধানটা ঠিক মতন পড়োনি। সংবিধানে কাউ স্লটারিংটাকে ডেপ্রিকেট করা, আমাদের সংবিধান কাউ স্লটারিংটাকে কখনো অ্যাপ্রিসিয়েট করে না, ডেপ্রিকেটস কাউ স্লটার। তো সেই ক্ষেত্রে আমি বারবার করে একটা জিনিস বলছি এবং আমি এই কথাটা খুব স্ট্রেস দিয়ে বলছি যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে তৈরি হওয়া ভারতবর্ষ এবং পাকিস্তান, হিন্দুস্তান এবং পাকিস্তান, এই দেশে থাকতে গেলে হিন্দুদেরকে তো সম্মান করে থাকতে হবে। গরুর মাংস অতিরিক্ত লিবারাল হয়ে গিয়ে আমাদের সমস্যা হয়ে গেছে। কে কি খাবে, কে কি পড়বে, আরে নিশ্চয়ই অবশ্যই, কিন্তু এই গরুর মাংস এখন যদি হিন্দুদের ধর্মের আগে যাকে আমরা দেবী হিসাবে দেবতা হিসেবে পুজো করি, গোমাতা হিসেবে পুজো করি, তাকে যদি গণতন্ত্রে এবং তুমি যে আমরা যে সনাতনের কথা বলছি সেই সনাতনের মূল মন্ত্রই হচ্ছে সহনশীলতা। এবার সেটা যদি না দেখানো হয় তাহলে কি করে মানে সহনশীলতার ঠেকা নিয়ে বসে থেকেই তো এই অবস্থা। বাংলাদেশে দিনের পর দিন মেরে চামড়া গুটিয়ে দিচ্ছে, সবাই সহনশীল হয়ে বসে আছি। এখানেও অপেক্ষা করছি তাই জন্য। মোথা বাড়িতে হচ্ছে, কালকে আমার বাড়িতে হবে, তারপরের দিন আপনার বাড়িতে হবে, তখন আমরা সহনশীল হয়ে বসে থাকবো। মুশকিলটা হচ্ছে ভগবান তো আমাদের সবাইকে রাস্তা বাতলে দেয়। এবারে আমরা যদি সেই রাস্তাটাকে চিনতে না পারি, আলটিমেটলি ক্ষতি আমাদের। ভারতীয় জনতা পার্টির মাধ্যমে ভারতীয় জনতা পার্টিকে দিয়ে ভগবান হিন্দুদের কাছে রাস্তা বাতলে দিতে চাইছে যে কিভাবে বাঁচতে হবে। এই তৃণমূল কংগ্রেস থাকলে, এই সরকার থাকলে, মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে এই পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশে রূপান্তরিত হবে। এবারে তোমাকে একটা কথা বলি, এই যে মোথাবাড়ির যে ঘটনা, যেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে এবং যে ঘটনা সত্যিকারের বলা যেতে পারে আমাদেরকে মানে ভয়ঙ্কর সব অভিজ্ঞতার কথা শেয়ার করছেন সেখানকার মানুষ। অনেক মহিলাই বলছেন যে তাদেরকে শাঁখা সিঁদুর পরে তারা বেরোতে পারেন না, তাদেরকে বলা হয় হিজাবের মতন করে কাপড় পরে বেরোতে হবে, যেটা তারা সংবাদ মাধ্যমে বলেছে, আমি সেটাই শেয়ার করছি। একই সঙ্গে এই ঘটনায়, এই যে অশান্তির ঘটনায় যে 21 জনের নামে এফআইআর হয়েছে প্রিলিমিনারি, তাতে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো নাম নেই। আমার কথা হচ্ছে এটা যেরকম ভুল বা এটা যেরকম প্রশাসনিক ব্যর্থতা, যদি বলো ব্যর্থতা, ঠিক সেরকমই যখনই আমরা উগ্র হিন্দুত্বের কথা বলছি বা উগ্র মানে আমরা এটা করতে দেব না, আমরা এটা থাকতে দেব না, আমরা এটা হতে দেব না, সেটাও কি সেই একই পথে বিবেচনা করা হয়ে যাচ্ছে না কৌস্তবদা? আবার সে বেশ করছি করব। হিন্দুরা কি শুধু একা মার খাওয়ার ঠেকা নিয়ে বসে আছে নাকি? হিন্দু বাড়ির আচ্ছা কোথায় শুনেছেন বলুন তো যে মুসলমান বাড়ির, যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, কোথায় কোন মুসলমান বাড়ির মহিলাকে বলেছে তোমাকে মাথায় তিলক কাটতে হবে, ভগবানের পুজো করতে হবে? কোথায় বলেছে বলুন? একটা জায়গায় দেখান তো। এদিকে ভুড়ি ভুড়ি উদাহরণ দেখতে পাবেন যেখানে বাড়ির মহিলারা বলছে শাখা পলা পরা যাবে না, মাথায় হিজাব পরতে হবে, তুলসী তলায় শঙ্খ বাজানো যাবে না।
কাদের কি চরিত্র, এটা ইতিহাস থেকে বর্ণনা আছে। আর এই প্রথম কথা হচ্ছে উগ্র হিন্দুত্ববাদ, এর বিরুদ্ধে আমি প্রচন্ড তীব্রভাবে প্রতিবাদ করছি এই শব্দটার বিরুদ্ধে। হিন্দুদের সপক্ষে কথা বললে উগ্র হিন্দুত্ববাদ, উগ্র উগ্র মৌলবাদ, উগ্র মুসলিম মৌলবাদ, এগুলো এই তখন কোথায় থাকে এই ভাষাগুলো আপনাদের? মুসলমানরা যখন দিনের পর দিন এগুলো করে, মুসলমানরা যখন দিনের পর দিন হিন্দুদেরকে মারছে। আমি এটা বলছি না, আমি বলছি আমি বলছি পশ্চিমবঙ্গের রাজনীতিতে তো এর আগে এরকম দেখা যায়নি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে তো এর আগে এরকম দেখা যায়নি কৌস্তবদা, আমি ওই জায়গা থেকে বলার চেষ্টা করি। কি করা উচিত? চুপ করে বসে থাকা উচিত, বাংলাদেশের মতন একটা পরিস্থিতি যাতে হয়। আচ্ছা কৌস্তবদা, আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে গিয়ে 1400 বছরের মানে 1400 বছর আগের একটি ধর্ম, আমি ইসলামের কথা বলছি, সেই ধর্মের অনেক রাজা বৈদেশিক তারা মানে বৈদেশিক বিভিন্ন রাজারা তারা ভারতে আক্রমণ করেন, আসেন, শয় বছর রাজত্ব করেন। তাদের এতদিনের রাজত্বের পরেও সনাতনকে শেষ করা গেল না, হিন্দুকে শেষ করা গেল না। তাহলে কি করে তুমি বলছো যে এই মুহূর্তে সেই পরিস্থিতি যে পশ্চিমবঙ্গ থেকে হিন্দুদের শেষ করে দেওয়া হবে, একদম তাদের নির্মূল করে দেওয়া হবে, এটা কিভাবে পসিবল? আরে তুমি মুসলমান নেতাদের বক্তব্য শোনো না, 4টে 5টা 10টা করে বাচ্চা করতে হবে, বক্তব্য একরকম এবং সেটা মানে সেটাকে হিন্দু একেবারে শেষ হয়ে যাবে এই কথা বলাটার মধ্যে তো ফারাক আছে। বিষয়গুলো এরকম নয়, মুশকিলটা হচ্ছে এই যে তোমাদের মতন সেকুমাকু চিন্তা ভাবনার লোকজনদের নিয়ে, যারা নিজের ধর্মের সম্পর্কে ওয়াকিবহাল নয়, তোমাদের অপেক্ষা করে বসে থাকা উচিত যে কখন তোমার বাড়ি হবে। আমি আমার ধর্ম সম্পর্কে ভীষণ রকম সচেতন এবং আমি জানি যে এই সনাতনকে আগেও কেউ শেষ করতে পারেনি, আগামী দিনেও কেউ শেষ করতে পারবে না। এই যে আমরা বলছি না কাজের জন্য ভাতের জন্য কথা না, আরে আলটিমেটলি যদি ধর্ম সুরক্ষিত না থাকে, যদি চোখের সামনে বাড়ির লোকজনকে মরতে দেখি, চোখের সামনে বাড়ির মা বোনেদের যদি ধর্ষিত হতে দেখি, তখন কোন কাজটা করতে পারবো আর কোন ভাতটা খেতে পারবো? নিজের যদি ধর্ম সুরক্ষিত না থাকে, নিজেরা যদি সুরক্ষিত না থাকি, তাহলে দিনের পর দিন এই পরিস্থিতি চলতে দেওয়া যায়? শুনুন, আপনি যাই বলুন না কেন, আমি আপনাদের স্পষ্ট বলছি, আমরা হিন্দুদের পক্ষে কথা বলছি এবং বলবো। ওরা 30% নিয়ে মাথায় নাচানাচি করছে, আমরা 70% মানুষের উদ্দেশ্যে বলছি যে 70% মানুষকে সুরক্ষিত রাখার দায়িত্ব এবং তাদের হয়ে কথা বলার দায়িত্ব আমাদের। এবং আমরা এর জন্য যদি সাম্প্রদায়িক হই, এই সাম্প্রদায়িকতার মুকুট আমরা মাথায় পরে নিয়ে সারাটা জীবন চলতে রাখি। বেশ কৌস্তবদা, একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে এর আগে মানে 2-3 দিন আগেই শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়েছিল সাংবাদিক সম্মেলনে। বিরোধী দলনেতা বলেছিলেন যে আমি যখন তৃণমূলে ছিলাম তখন আমিও অনেক ইফতার পার্টিতে গিয়েছি এবং সেই সমস্ত অনেক ছবিও আছে, তৃণমূলের মন্ত্রী থাকাকালীন শুভেন্দু অধিকারী অনেক ইফতার পার্টিতে গিয়েছেন। আই এম শিওর যে তুমি কংগ্রেসে থাকাকালীন অনেক এরকম মুসলিম ভাই বন্ধু যারা রয়েছেন তাদের বাড়িতে ঈদের অনুষ্ঠানে গিয়েছিলে। আমার প্রশ্ন হচ্ছে, আমি একটা প্রশ্ন কৌস্তবদা, তুমি যখন কংগ্রেসে ছিলে তখন কিন্তু তুমি এতটাও এই রকম ভাবে সোচ্চার হতে না যতটা তুমি এখন সোচ্চার হচ্ছ। আমি চিরকাল আমার ধর্ম নিয়ে সচেতন, সেটা কংগ্রেসে থাকাকালীন আমি অনেকের তিলক পড়তাম বলে, আমি সকালবেলা পুজো করে তিলক পড়তাম বলে আমি কংগ্রেসের তখন অনেক লোকে বলতো। তো আমার ধর্ম সম্পর্কে আমি চিরকাল সচেতন।